আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, দেখো তোমরা অনেকেই কমেন্ট করছিলে আমায় যে আমি যাতে তোমাদের ফার্স্ট সেমিস্টারের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির মাইনর যে ফিলোসফি সেটার সাজেশানের জন্য অনেকে কমেন্ট করছিলে। প্রতিনিয়ত প্রচুর কমেন্ট এসেছে, কিন্তু আমি দুঃখিত, আমি ভিডিওটি খুব লেট করে নিয়ে আসলাম কিছু সমস্যাবশত। ঠিক আছে, তো তোমরা অবশ্যই সাথে থাকো। যারা প্রতিনিয়ত কমেন্ট করছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি সাজেশনটা আলোচনা করছি মাইনর ফিলোসফি ফার্স্ট সেমিস্টার কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি এবং নিপ সিলেবাস, অর্থাৎ ঠিক আছে নিপ সিলেবাস। তো দেখো স্টুডেন্ট, তোমাদের এখানে যে পেপার টাইটেলটা রয়েছে, শিরোনাম, সেটা হলো ইথিক্স অ্যান্ড রিলিজিয়ান। ঠিক আছে, আমাদের নৈতিকতা এবং ধর্ম সম্পর্কে আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করতে হচ্ছে। ঠিক আছে, তো বাংলা ইংলিশ দুটোতেই আলোচনা করবো, একটু দেখে নাও। তোমাদের ইংলিশে বাংলাতে দুটোতেই আসবে। যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট বাংলাতে পড়লেই হবে, মানে প্রশ্নগুলো। তো সেক্ষেত্রে আমি দুটোতেই আলোচনা করছি। তবুও ইথিক্স, ঠিক আছে, গ্রুপ এ ইথিক্স আছে, গ্রুপ বি রিলিজিয়ান আছে। এর মধ্যে থেকে দুটো দুটো করে চারটে আমাদের ইউনিট পড়তে হচ্ছে। ঠিক আছে, তো ইউনিট 1 থেকে আমাদের ডেফিনিশন, নেচার অ্যান্ড স্কোপ অফ ইথিক্স। নীতিশাস্ত্রের আমাদের কি পড়ব? পরিধি পড়ব, প্রকৃতি পড়ব, ডেফিনেশন, ঠিক আছে, এবং ভূমিকাটা পড়ব যে এই নীতিশাস্ত্রটা কি, এটার প্রকৃতি বা কী রয়েছে, এর পরিধি বা কী রয়েছে। প্রকৃতি থেকে পরিধিটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা পড়ব নীতিশাস্ত্রের সংজ্ঞা পড়ব, প্রকৃতি পড়ব, সুযোগ পড়ব। তো সুযোগ অর্থাৎ পরিধি। তো প্রকৃতি থেকে পরিধিটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, তোমরা সেটা একটু পড়ে যাবে। তারপরে তোমরা পড়বে নৈতিক ও অনৈতিক কর্ম। ঠিক আছে, নৈতিক কর্ম কি রয়েছে, অনৈতিক কর্ম এবং স্বেচ্ছামূলক এবং অস্বেচ্ছাসেবী কর্ম। ঠিক আছে, তো নৈতিকতা যে নীতিমালা সেটাও আমরা কিন্তু খুব ভালো করে এখানে তৈরি করব। তো নৈতিক বিচারের প্রকৃতি এবং বস্তু ইচ্ছা স্বাধীনতা সামস্যা। নৈতিক বিচারের কি প্রকৃতি রয়েছে এবং ইচ্ছা স্বাধীনতা যে সমস্যাগুলি দেখা যায় সেগুলো পড়ব। তো দেখো, আমি আলাদা করে বলছি না যে কোনটা 12 কোনটা 10। দেখো তোমরা কিন্তু যে প্রশ্নগুলি দিচ্ছি সেখান থেকেই তোমরা বুঝতে পারবে কোনটা 12তে যাবে, কোনটা 12 প্রশ্ন এবং 6 প্রশ্ন কিন্তু আসতে পারে, যে 12টা 6ও দিতে পারে, 6টা 12ও দিতে পারে। এই জন্য 12 6-এর জন্য আমি কিন্তু প্রশ্ন ধারাগুলো একই রাখলাম। তারপরে পড়বো আমরা তোমাদের বেসিক কনসেপ্ট অফ ডিওন্টোলজিক্যাল এবং ফলাফলবাদী নীতিশাস্ত্রের মৌলিক ধারণা। ঠিক আছে, শান্তির যে তত্ত্ব রয়েছে, শাস্তির যে তত্ত্ব রয়েছে, সেই শাস্তির তত্ত্বটা আমরা কিন্তু খুব ভালো করে এখানে পড়ব। পানিশমেন্টের যে থিওরিসটা রয়েছে সেটা। তারপরে পড়ব গীতার নীতিশাস্ত্র। ঠিক আছে, গীতাতে যে নীতিশাস্ত্র রয়েছে সেটা পড়ব। নিষ্কাম এবং সকাম কর্ম। নিষ্কাম সকাম কর্ম পরীক্ষায় চলে এসেছে। ঠিক আছে, না পড়লে তুমি পস্তাবে। তারপরে স্থিতপ্রজ্ঞা, লোক সংগ্রহ, গান্ধীবাদী নীতিশাস্ত্র পরীক্ষায় চলে এসেছে। গান্ধীবাদী নীতিশাস্ত্র যেমন সত্য, গান্ধীর মতে সত্য কী, গান্ধীর মতে অহিংসা কী, গান্ধীর মতে সর্বদায়ের ধারণা কী, এই 3টে প্রশ্ন চলে এসেছে পরীক্ষাতে। ঠিক আছে, তো এবার আমরা যদি ধর্ম থেকে পড়ি তাহলে পড়বো আমরা মূল যে নৃতাত্ত্বিক ও মনস্তান্ত্রিক এবং ধর্মের যে প্রকৃতি রয়েছে, ধর্মের প্রকৃতিটা পরীক্ষায় চলে এসেছে, তোমাদের অবশ্যই পড়তে হবে। তারপর ঈশ্বরের ধারণা পড়বো আমরা। বস্তুবাদী, নৈব্যক্তিক, প্রকৃতিবাদী। ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ, ঈশ্বর কি সত্যি আছে, এটার প্রমাণ কি, এটা পরীক্ষায় চলে এসেছে। এটা 12তে তোমাদের আসবেই আসবে। ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ, ঈশ্বর কি আদৌ রয়েছে কি নাই, তোমাকে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তারপরে আরেকটা ইউনিট 4-এ বলছে ধর্মীয় চেতনা। ধর্মীয় চেতনা সম্পর্কে আমাদের পড়তে হবে ধর্মীয় জ্ঞান, কারণ, উদ্ঘাটন এবং রহস্যবাদ পড়তে হবে প্রধান ধর্মের সারসম্য, যেমন হিন্দু ধর্ম পড়তে হবে আমাদের, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম এবং খ্রিস্টান। তো এখানে হিন্দুটা পড়বে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানটা একবার দেখে যেও, যেহেতু তোমাদের অথবা প্রশ্ন আসবে তার জন্য তোমরা একটা কিন্তু বাদ দিতে পারো। এবং খ্রিস্টানের মধ্যে তুলনা, হিন্দুর সাথে ইসলামের তুলনা, বৌদ্ধর সাথে খ্রিস্টান, এরকম করে তুলনাগুলো যেটা হয় সেটা আমাদের কিন্তু এখানে অল্প বিস্তর পড়তে হবে। তাহলে বুঝতে পারলে যে কোন কোন প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হচ্ছে। তোমাদের সিলেবাসটাই এত ছোটোটা, তার জন্য কিন্তু তোমাদের একটু বেশি করেই প্রশ্নটা পড়তে হবে, কারণ ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই কিন্তু আসবে।
তো ভিডিওটি কতটা হেল্পফুল হলো সেটা কমেন্ট করে জানাও, এবং অন্য কোন সাবজেক্টে তোমার সাজেশনের প্রয়োজন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।